প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর তোমরা যেহেতু জেএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আমি যেটা বলবো, তোমাদের গণিতের ক্ষেত্রে যেটা হলো যে প্রত্যেকটি অনুশীলনী সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা রাখতে হবে এবং প্রত্যেকটি অনুশীলনীর যে টপিকগুলো থাকবে সেগুলো সম্পর্কেও কিন্তু একটা ভালো একটা ধারণা থাকতে হবে। তো সেক্ষেত্রে দেখো, আমি এখানে তোমাদের 4.1 নিয়ে কথা বলবো। 4.1 তোমাদের তাহলে কি বীজগণিতীয় সূত্র এবং সেই সূত্রগুলোর যে প্রয়োগ তোমাদের দেখাতে হবে সেটা নিয়ে আলোচনা থাকবে। তো এখানে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে সূত্র হলো তোমাদের 5টি। এই 5টা সূত্র তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর এই সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ সূত্র যদি তোমার মনে না থাকে বা তুমি যদি খেয়াল রাখতে না পারো, তাহলে কিন্তু তুমি খুব সহজেই প্রশ্নগুলি আনসার করতে পারবে না। তো যাই হোক, এখানে যে 5টি সূত্র, এই 5টি সূত্র দেখো, তোমাদের এই 5টি সূত্রের ভিতর বর্গ নির্ণয়ের সূত্র দেখো, এখানে তোমাদের 1, 2 এবং হলো 5 নাম্বার। আর এই দুইটা সূত্র 3 এবং 4 তোমাদের এখানে দেখো 4.1 কিন্তু আছে, সূত্রের সাহায্যে গুণ করতে হবে। তো সেখানে কিন্তু এই 3 এবং 4 কিন্তু বেশি কাজে লাগবে তোমাদের। তো যাই হোক, এখানে এই অনুশীলনীতে আমি যেটা বলবো সেটা হলো, তোমাদের দেখো, তোমরা যদি খেয়াল করো তোমরা দেখতে পাবে যে এখানে তোমাদের টপিক হলো কয়টা? 6টা। প্রথম টপিক যেটা, সেটা হলো তোমাদের মানে সূত্রের সাহায্যে তোমাদের কি করতে হবে? রাশির বর্গ নির্ণয় করতে হবে। পরের টপিক দেখো, সরল করতে হবে। তারপর তোমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তারপর তোমাদের মান নির্ণয় করতে হবে এবং প্রমাণ করতে হবে। আর দুইটি রাশির বর্গের অন্তরূপে তোমরা কিভাবে প্রকাশ করবে সেটাও তোমাদের কাজ করতে হবে। আমি তাহলে এই 6টি টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথম টপিকে তোমরা দেখতে পাচ্ছ যে সূত্রের সাহায্যে কোন একটা রাশির যদি বর্গ নির্ণয় করতে বলা হয় তাহলে কিভাবে করবে। এখন সূত্রের সাহায্যে বর্গ করতে গিয়ে তোমাদের যে রাশিগুলি থাকবে সেই রাশিগুলি হতে পারে একটা পদ নিয়ে, হতে পারে 2টা পদ নিয়ে, হতে পারে 3টা পদ নিয়ে। তো যাই হোক, যদি 2টা পদ নেওয়া হয় তাহলে তোমরা কি করবে? এই যে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, এই দুইটা সূত্র যে কোনো একটা তোমরা অ্যাপ্লাই করবে। এখন দেখবে যে আসলে কোনটা তোমাদের প্রয়োগ করা যায়। আর যদি 3টা রাশি থাকে তাহলে কিন্তু তোমাদের 5 নাম্বার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। অথবা তোমরা 3টা রাশিকেও তোমরা 1 এবং 2 এর নিয়মেও তোমরা করতে পারবে। তো যাই হোক, এগুলো যখন আমি বর্গ করব তখনই তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে প্রত্যেকটি অনুশীলনীর ক্ষেত্রে আমি যেটা বলবো যে টপিকগুলো যদি তোমাদের ভালোভাবে জানা থাকে এবং তুমি যদি খেয়াল করতে পারো যে আসলে 4.1, এই 4.1-এ আমার কি কি আছে, কোন কোন টপিক আছে, কি কি করতে হয়, আর সূত্র আছে কি কি, এগুলো যদি তোমার মেমোরিতে থেকে যায় তাহলে কিন্তু ওই অনুশীলনী সম্পর্কে দেখবে তোমার ভালো একটা ধারণা যেহেতু থেকেই যাবে, তো প্রশ্নগুলি আনসার করতে গিয়ে তোমার কিন্তু বেশি সমস্যা হবে না। আর তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, বা এটা অনেকের ক্ষেত্রেই হয়, দেখা যায় যদি বলা হয় যে সপ্তম অধ্যায়ে কি আছে, সে কিন্তু ভালোভাবে হয়তো বলতে পারে না। আবার যদি বলতেও পারে, যদি বলা হয় যে ওখানে যে টপিকগুলো আছে তুমি একটু বলো তো, সেটাও কিন্তু সে সঠিকভাবে বলতে পারে না। তো আমি চাই যে তোমাদের প্রত্যেকটি অনুশীলনের টপিকগুলো যদি ভালোভাবে খেয়াল থাকে তাহলে তোমাদের জন্য পুরো বইটা দেখা যাবে একটা সময় গিয়ে পুরো বইটা তোমাদের আয়ত্তে চলে আসবে। আর পুরো বইয়ের যে অনুশীলনী বা অধ্যায়গুলো থাকবে এবং সেই অধ্যায়গুলোর সূত্রগুলো যদি তোমার এভাবে আস্তে আস্তে তুমি যদি মনে রাখতে পারো, তাহলে পুরো বই দেখা যাবে তোমার চোখের সামনে ভেসে থাকবে যে আসলে এই অনুশীলনীতে এই সূত্রগুলো আছে, এই টপিক আছে, এই টপিকটা এভাবে করতে হয়। আমি চাই তোমরা এভাবে একটা ধারণা রাখো। তো এখানে দেখো, সূত্রের সাহায্যে তোমরা কি করবে? রাশির বর্গ নির্ণয় করবে। আচ্ছা, রাশিটি যদি 2টা পদ নেওয়া হয় তাহলে তোমরা কিভাবে করবে? তো এক্ষেত্রে দেখো, যদি রাশিটি এরকম হয়, ধরো তোমাদের একটা রাশি দেওয়া হলো যে ax মাইনাস by, এই রাশিটাকে তোমাদের কি করতে হবে? বর্গ করতে হবে। তোমরা কি করবে? এখানে শুরুতেই তোমরা স্কোয়ার দিয়ে নেবে, স্কোয়ার দেবে যেহেতু তোমাদের বর্গ করতে হবে। এখন দেখো, এখানে ax মাইনাস by, এখানে তোমরা যদি এখানে সূত্র a মাইনাস b হোল স্কোয়ার মিল করতে চাও তাহলে কিন্তু তোমরা মিল পাবে। দেখো,
ax কে তোমরা a মনে করবে আর by কে তোমরা b মনে করবে, তাহলে তোমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারবে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো a স্কয়ার মানে হলো ax স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 সূত্রে 2a মানে হলো ax আর b মানে হলো by আর a হলো ax প্লাস b স্কয়ার মানে হলো by, এটার উপর তোমরা স্কয়ার দাও। এক্ষেত্রে তোমরা যে কাজটি করবে, স্কয়ার যদি করো তাহলে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab axy, এখানে একটু সাজিয়ে লিখলাম, আর এখানে b স্কয়ার y স্কয়ার। তো এটাই হবে তোমাদের आंसर। আশা করি তোমরা বুঝতে পারলে যে আসলে তোমাদের দুইটা পদ যদি থাকে, দুইটা পদ নিয়ে যদি একটা রাশি দেওয়া হয়, সেটাকে যদি বর্গ করতে বলা হয়, এইভাবে তোমরা করতে পারবে। আবার যদি এরকম থাকে, দেখো এরকম যদি একটা রাশি থাকে, ধরো কথার কথা একটা রাশি তোমাদের দেওয়া হলো যে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটাকে তোমরা কিভাবে বর্গ করবে? শুরুতেই তোমরা স্কোয়ার দিয়ে নাও, তারপর এখানে দেখো যেহেতু মাইনাস তোমরা এখানেও দেখতে পাচ্ছ এখানেও দেখতে পাচ্ছ, তোমরা মাইনাসটা যদি কমন নাও তাহলে বিষয়টা তোমাদের জন্য আরো সহজ হয়ে যায়। দ্বিতীয় বন্ধনী দিয়ে তোমরা স্কোয়ারটা দাও। এখন এই মাইনাসের উপর যদি তোমরা স্কোয়ার করো তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে তোমাদের থেকে যায় x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন তোমাদের প্রথম সূত্র দেখো, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তোমরা যদি এখানে সূত্র অ্যাপ্লাই করো যে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার, এটাই হবে তোমাদের आंसर। ধরো 606, এটাকে তোমরা কিভাবে স্কোয়ার করবে? শুরুতেই তোমরা কি করবে, স্কোয়ার দিয়ে নেবে, তারপর তুমি এখানে তুমি তোমার মতো করে a প্লাস b অথবা a মাইনাস b যে কোনো একটা সূত্র তুমি এখানে তৈরি করে নেবে। ধরো আমি এখানে লিখবো 600 সঙ্গে আমি 6 যোগ করলে কিন্তু আমার 606 হবে। তো এখানে এই 600 এটা হবে আমার a আর 6 হবে এখানে b, তার মানে 600 কে আমি a মনে করব আর 6 কে আমি b মনে করব। তো সেই ক্ষেত্রে আমার এটা a স্কয়ার প্লাস 2a মানে 600 ইনটু b মানে হলো 6 প্লাস b স্কয়ার মানে 6 এর উপর স্কয়ার দেব। তো আমি তাহলে এখানে লিখতে পারি স্কয়ার করার পর এখন যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো কত? আমরা তাহলে লিখতে পারি, দেখো এটাই হবে তোমাদের, এই রাশিটাকে বর্গ করলে তোমরা এটা পেয়ে যাবে। তো এরপর যদি ধরো তোমাদের এরকম থাকে, আচ্ছা এটাকে আরো যে কাজটা করা যাবে সেটা আমি একটু বলবো। আমি এখানে কি করলাম, 600 কে a মনে করলাম আর 6 কে আমি b ধরে নিলাম। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে এভাবেও ভেঙে নিতে পারবে। দেখো তোমরা চাইলে কিন্তু এইভাবেও লিখতে পারবে, অথবা তুমি যদি বলো যে আমি মাইনাসের সূত্র এখানে অ্যাপ্লাই করব বা মাইনাসের সূত্র আমি বের করে নেব, তুমি চাইলে এভাবেও নিতে পারো, কারণ 608 থেকে 2 বাদ দিলে কিন্তু 606 হবে। এটা তুমি এভাবেও সাজাতে পারো, তুমি চাইলে এভাবেও সাজাতে পারো, তুমি এভাবেও সাজাতে পারো। স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, তিনটা পদ নিয়ে শুরুতেই তোমরা স্কয়ার দিয়ে নাও। এখন এখান থেকে তুমি কি করবে, তুমি সরাসরি 5 নাম্বার এই সূত্র অ্যাপ্লাই করেও করতে পারো, অথবা তুমি 2 নাম্বার সূত্র তৈরি করে নিতে পারো, অথবা তুমি 1 নাম্বার করে নিতে পারো। তো 1 নাম্বার তো আমাদের এখানে হবে না ওইভাবে, আমরা 2 অথবা 5 নাম্বার যে কোনো একটা সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। আমি কি করব, এখানে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখন তোমরা সূত্রে কিন্তু জানো যে a প্লাস b প্লাস c, কিন্তু এখানে আছে মাইনাস, তো তোমরা এখানে একটু সাজায় নাও। a ঠিক আছে, b মানে প্লাস a ভাবে তোমরা মাইনাসটা তোমরা কি করো, ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে নাও, তাহলে a প্লাস b প্লাস c মানে মাইনাস জেড স্কয়ার, এভাবে তোমরা নিতে পারো। এখন দ্বিতীয় বন্ধনী দাও,
তাহলে কিন্তু দেখো সূত্রের সঙ্গে আমাদের মিলে যায়। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন আমরা কি করব, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এভাবে মিল করে আমরা লিখব। তো আমরা এখানে লিখতে পারি a স্কয়ার মানে x স্কয়ার, এটার উপর তোমরা স্কয়ার দাও, b স্কয়ার মানে হলো মাইনাস y স্কয়ার, এটার উপর তোমরা স্কয়ার দাও, c স্কয়ার মানে হলো মাইনাস z স্কয়ার, এটার উপর তোমরা স্কয়ার দাও। এরপর কি করতে হবে, 2ab 2bc 2ca লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা 2ab 2a a মানে হলো x স্কয়ার, b মানে হলো মাইনাস y স্কয়ার প্লাস 2bc, সূত্রে 2 দাও, b মানে হলো মাইনাস y স্কয়ার আর c মানে হলো মাইনাস z স্কয়ার প্লাস 2ca, c মানে হলো মাইনাস z স্কয়ার, a মানে হলো x স্কয়ার। এইভাবে তোমাদের লিখতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এখানে যে কাজটি করতে হবে, x স্কয়ারের উপর স্কয়ার করলে তোমরা জানো সূত্রের নিয়মে এখানে পাওয়ার 4 হয়ে যাবে। এখানে মাইনাসের উপর স্কয়ার করলে প্লাস হবে, y স্কয়ারের উপর স্কয়ার করলে y এর উপর পাওয়ার 4 হবে প্লাস এখানে মাইনাস উপর স্কয়ার করলে প্লাস হবে, z স্কয়ারের উপর স্কয়ার করলে z টু দি পাওয়ার 4 হবে। আর এখানে দেখো এই মাইনাস আর এই প্লাসে হয়ে যাবে মাইনাস 2x স্কয়ার y স্কয়ার লিখতে হবে। আবার এই মাইনাস মাইনাসে প্লাস হবে, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, প্লাস 2y স্কয়ার z স্কয়ার লিখব। আচ্ছা, এখানে দেখো এই মাইনাস প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে লিখতে হবে 2z স্কয়ার x স্কয়ার। এটাই হবে তোমাদের आंसर। এইভাবে তোমরা বর্গ করতে পারো। আবার এই যে 5 নাম্বার সূত্র অ্যাপ্লাই করে যে আমি বর্গ করলাম, এটা কিন্তু এই সূত্র না অ্যাপ্লাই করে তোমরা কি করতে পারো, a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করেও তোমরা করতে পারবে। আমরা তাহলে বর্গটা করব কিভাবে, আমরা এই সূত্র অ্যাপ্লাই করে কিভাবে করতে পারি। দেখো মাইনাসের সূত্র, এখানে তুমি কি করবে, শুরুতেই তুমি a আর b বের করে নেবে। তুমি যদি বলো যে আমি এই দুইটা মিলে a নেব, হ্যাঁ নাও, নিতে পারো। x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা তোমার a আর মাইনাস z স্কয়ার এটা তোমার b, দ্বিতীয় বন্ধনী দাও, দিয়ে তুমি স্কয়ার দাও। তাহলে তুমি শুরুতেই a - b হোল স্কয়ারের সূত্র যদি তুমি ফেলো, তাহলে তুমি লিখতে পারো x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা তোমার a, তাহলে a স্কয়ার মাইনাস 2a, a মানে হলো x স্কয়ার y স্কয়ার 2ab, b মানে হলো z স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি z স্কয়ারের উপর তুমি স্কয়ার দিতে পারো। এখন তুমি যদি এটা a - b হোল স্কয়ারের সূত্র ফেলতে চাও, তাহলে তুমি লিখবে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হলো y স্কয়ারের উপর স্কয়ার। এখন এই যে মাইনাস 2 এই যে z স্কয়ার, এই যে মাইনাস 2 z স্কয়ার যদি তুমি গুণ দাও, তাহলে কি হবে তোমার, দেখো মাইনাস 2 z স্কয়ার x স্কয়ার, মাইনাস মাইনাসে তোমার এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে তুমি লিখবা যে 2 z স্কয়ার y স্কয়ার, আর এখানে তোমার থেকে যাবে z টু দি পাওয়ার 4, কারণ z স্কয়ারের উপর স্কয়ার করলে তুমি এটা পাবে। এখন তুমি সর্বশেষ কি করবে, x স্কয়ারের উপর স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 পাবে, আর এখানে 2x স্কয়ার y স্কয়ার লিখবে, আর এখানে লিখবে y টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কয়ার x স্কয়ার প্লাস এখানে লিখবে 2z স্কয়ার y স্কয়ার, আর এখানে z টু দি পাওয়ার 4। তুমি চাইলে এটা সাজিয়ে লিখতে পারো, অথবা তুমি এখানেও আনসার লিখতে পারো। এইভাবে তুমি এটা শেষ করতে পারবে। করলাম এখানে এই দুইটা পদ নিয়ে আমি a নিলাম আর z স্কয়ারকে আমি b নিলাম। তো তুমি যদি বলো যে না, আমি শেষের দুইটা পদ নিয়ে আমি b নেব আর প্রথমটা আমি a নেব, তাও হবে। সেটা তুমি সাজাবে এভাবে, দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার হোল স্কয়ার, এটাকে তুমি সাজাও এভাবে। x স্কয়ার তুমি তখন কি করবে, এই মাইনাসটা কমন নেবে, তাহলে ভিতরে তোমার প্লাস হয়ে যাবে। দ্বিতীয় বন্ধনী দাও, দিয়ে তুমি স্কয়ার দাও, তাহলে কিন্তু তোমার এটা a হবে, এটা হবে b। এখানেও তোমার a - b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবে। তাহলে একটা পর্যায়ে গিয়ে কিন্তু এটা আবার a + b হোল স্কয়ারের সূত্র বসবে। এখানে যেমন দেখো আমি এটা সূত্র ফেললাম, এই লাইনে ফেলার পর এটা কিন্তু আবার a - b হোল স্কয়ারের সূত্র পড়লো। ঠিক এখানে তোমার a + b হোল স্কয়ারের সূত্র বসবে।
তো যাই হোক, এইভাবে তোমাদের বর্গ নির্ণয় করতে হবে। তাহলে বর্গগুলি তোমরা কি করতে পারো, একটা রাশিকে বর্গ করতে পারো, আবার দুইটা, একটা রাশি মানে কি একটা পদ নিয়ে যখন একটা রাশি হবে সেটাও তোমরা বর্গ করতে পারবে, আবার দুইটা পদ নিয়ে যদি রাশি হয় তাহলে সেটাও তোমরা বর্গ করতে পারবে, আবার যদি তিনটা পদ নিয়ে তোমার একটা রাশি হয় সেই রাশিকেও তোমরা কি করবে, এইভাবে বর্গ নির্ণয় করতে পারবে। তো আমাদের পরের টপিক যেটা, সেটা হলো দেখো আমাদের সরল করতে হবে। টপিক হলো কি সরল, আমি এই সরল নিয়ে কথা বলবো। তাহলে আমরা শেষ করলাম প্রথম যেটা হলো আমাদের রাশির বর্গ নির্ণয়। এবার আমরা কি করব, সরল কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা বড় একটা বীজগাণিতিক রাশি দেখতে পাচ্ছ। এই রাশিটাকে তোমরা কিভাবে সরল করবে, এখানে সরলটা তোমরা দুই ভাবে করতে পারো। তোমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করেও করতে পারো, অথবা তোমরা এই রাশিগুলোর অংশ থেকে, এই রাশিটির অংশ থেকে তোমরা কি করবে, এই প্রথম অংশ বা প্রথম পদ এটা সমান ধরে নিতে পারো, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় পদ এটা সমানও ধরে নিতে পারো। ধরে নিয়ে তোমরা কিন্তু একটা সূত্র ফেলে তারপরে কিন্তু ওই মানগুলো বসিয়েও তোমরা করতে পারো। তো দেখো আমি তাহলে এইভাবেই করব। আমি শুরুতেই ধরে নেব যে ধরি 5x² - 3x - 2 সমান, আমি ধরে নেব কথার কথা p। এখন তোমাদের রাশিতে যে চলকগুলি থাকবে, ধরো x আকারে এই রাশিটি দেওয়া আছে, তাহলে তোমার কিন্তু এখানে x ধরা যাবে না। তুমি কি করবে, p ধরতে পারো, y ধরতে পারো, তোমার ইচ্ছা, m ধরতে পারো। এখন আমি পরের অংশে দেখো, আমি 2 + 5x² - 3x = ধরবো q। এখন তোমরা বলতে পারো আসলে ধরে নেওয়ার বিষয়টা আসলে কিভাবে নিতে হবে। এখানে দেখো তোমাদের একটা সূত্র চিন্তা করতে হবে। এখানে তুমি যদি মনে করো এটা p আর এটা যদি q মনে করো, তাহলে দেখো p² + q² - 2pq, অথবা তুমি যদি ধরে নাও এটা a, এটা যদি তুমি ধরে নাও b, তাহলে দেখো এটা a² + b² - 2ab, অর্থাৎ তোমার কিন্তু দেখো মাইনাস মানে তোমার এই যে দ্বিতীয় সূত্র, 2 নম্বর যে সূত্র, এই সূত্র কিন্তু এখানে এসে যাবে। তো এখানে আমরা যেহেতু সূত্রে a আর b পড়েছি, তোমরা চাইলে a আর b ও ধরে নিতে পারো। তো আমি ধরে নিলাম এখানে p আর q। তো সেক্ষেত্রে আমার এই রাশিটি কি দাঁড়াবে, আমি এই রাশি থেকে যে এগুলো ধরে নিলাম, তো তাহলে আমার এই প্রদত্ত রাশিটি কি দাঁড়াবে, আমরা লিখব প্রদত্ত রাশি, আমরা লিখে নেব। তাহলে দেখো এটা তুমি ধরে নিলে p, তাহলে p এর উপর স্কয়ার দাও, এটা ধরে নিলে তুমি q, তাহলে q এর উপর স্কয়ার দাও, আর এই যে মাইনাস তুমি এখানে দিয়ে দাও, আর এখানে এই 2 দাও, 2 এটা সমান তুমি p ধরলে, তাহলে p লেখো, আর এটা সমান তোমার q। তাহলে দেখো তোমার একটা সূত্র এসে যায়, কিন্তু সূত্রটা এরকম যে p² - 2pq + q²। তো সূত্রে তোমরা এভাবে পড়েছো যে a² - 2ab + b², এখানে কিন্তু হয়ে গেল যে a² + b² - 2ab। তো যাই হোক, তুমি এই b² কে যদি a² পরে দাও আর 2ab কে যদি পরে দাও, তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না, অর্থাৎ এখানে অর্থ ভিন্ন হবে না, অর্থ একই থাকবে। তখন a + b + c, আমি চাইলে a + c + b লিখতে পারি, ওই সূত্র অনুযায়ী আমরা এভাবেও লিখতে পারি। তাহলে আমাদের সর্বশেষ সূত্র এটাই দাঁড়ায় যে p - q হোল²। তো এখানে তাহলে p এর মান তোমার কি, তুমি যে ধরে নিলে এই রাশির মানে এই অংশ, মানে এই পুরো রাশির একটা অংশ তুমি ধরে নিয়েছো p, তাহলে ওই মানটা তুমি বসাও। তাহলে 5x² - 3x - 2। এখন q যে তুমি ধরে নিয়েছিলে সেটা তুমি এখানে বসাও, এই মাইনাসটা তুমি এখানে দাও, আর q এর হলো এটা, তাহলে তুমি এখানে 2 + 5x² - 3x। এখন তুমি কি করবে, দ্বিতীয় বন্ধনী দাও, এটা তুমি ফার্স্ট ব্র্যাকেটে রাখো, এখানে স্কয়ার দাও। দেখো এটা p, এটা হলো q, এই যে মাঝখানে মাইনাস। এখন আমি কি করব, এই মাইনাস দিয়ে আমি এগুলোকে গুণ করে দেব। তাহলে আমি লিখতে পারি যে 5x² - 3x - 2 - 2 প্লাস, এখানে মাইনাস হয়ে যাবে, -5x² + 3x, তুমি এভাবে স্কয়ার দাও। এখন তোমার দেখো -3x + 3x, 5x² কেটে যাবে, তাহলে তোমার থাকবে -4 এর উপর স্কয়ার করো, তুমি করে তুমি কি পাবে, +16 পাবে। এটাই হবে তোমার आंसर। তাহলে এই যে সরল আমি করলাম, আমি কিন্তু ধরে নিয়ে এটা 16 নিয়ে আসলাম। তুমি যদি বলো যে না আমি ধরে নেব না, আমি সরাসরি এটা a মনে করব, এটা b মনে করে আমি
সূত্র অ্যাপ্লাই করব তাও হবে, মান একই আসবে। এভাবে করতে হবে। আবার সরলে অনেক সময় দেখা যায় যে এই যে সূত্রে যে 2 এটা তোমার প্রকাশ থাকবে না। ধরো এখানে এই রাশিতে 2 মানে বের করে দেওয়াই আছে, তোমার জন্য সুবিধা হলো তুমি সূত্র বুঝতে পারবে। তো এই 2 কিন্তু অনেক সময় এই ধরো রাশির যে অংশগুলো থাকবে এর ভেতরে কিন্তু গুণ আকারেও থাকতে পারে। তোমাকে কি করতে হবে, কমন নিয়ে সূত্রে 2টা বের করে নিতে হবে। তো এই ধরনের যে একটা রাশি তোমাদের থাকতে পারে সেটাও আমি আলোচনা করব। রাশিটাকে যদি আমরা সরল করতে চাই, তো এখানে দেখো আমি যদি এটাকে এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে সূত্রের এ স্কোয়ারের সঙ্গে এটা মিলে যায়, এটা বি স্কোয়ারের সঙ্গেও মিলে যায়, ভালো। কিন্তু সূত্রে আমরা জানি যে 2ab, তো আসলে ওই 2টা কই? এখানে কিন্তু দেখো 2 কিন্তু দেওয়া নেই, এখানে কিন্তু 2 নেই। তো এই 2টা কি করবে, তুমি দেখো এখান থেকে কিন্তু 2 কমন নিয়েও বের করে নিতে পারো, কিন্তু এখান থেকে কিন্তু সেটা সম্ভব না। তার মানে তোমাকে এখান থেকেই 2টা বের করে নিতে হবে। এখন তুমি একটা লাইন এখানে কাজ করে নাও, সেটা হলো 8x + y হোল স্কয়ার তুমি রেখে দাও, এটা হলো তোমার a মাইনাস এইটুকু থেকে যদি তুমি কমন নাও, তাহলে তোমার এখানে 8x + y আর এখানে 5x + y। দেখো এই যে 8x + y 8x + y আর 5x + y 5x + y, তোমার কিন্তু মিল হয়ে গেল। তাহলে তুমি এখানে প্লাস 5x + y হোল স্কয়ার দাও, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে প্লাস b স্কয়ার, তাহলে কিন্তু তোমার সূত্র এসে যায়। এখন তুমি যদি বলো যে আমি ধরে নিয়ে করব, হ্যাঁ তুমি করতে পারো। তাহলে তুমি ধরে নাও যে ধরি 8x + y সমান, তুমি এখানে a ধরতে পারো যেহেতু এই রাশিতে তোমার কি a আর b নেই, এবং তুমি ধরে নাও 5x + y সমান তুমি b ধরে নাও। তাহলে তোমার প্রদত্ত রাশি কি দাঁড়ায়? অতএব প্রদত্ত রাশি তুমি তাহলে কি করবে, এটা তোমার হলো a, তাহলে a স্কয়ার মাইনাস এই যে 2 এখানে নিয়ে নাও, এটা হলো b, এটা হলো a, এটা b, তাহলে ab প্লাস এটা হলো b স্কয়ার। তাহলে তুমি কিন্তু লিখতে পারো a মাইনাস b হোল স্কয়ার। এবার তুমি মান বসাও, তাহলে a সমান তোমার এটা 8x + y মাইনাস আর 5x + y। আচ্ছা আমি একটা লাইন বেশি লিখব, 5x + y দ্বিতীয় বন্ধনী দাও, দিয়ে তোমরা কি করো স্কয়ার দাও। তাহলে 8x + y মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস 5x - y, তুমি এখানে হোল স্কয়ার দাও। এখানে দেখো মাইনাস প্লাস কেটে যাবে, আর 8 থেকে তুমি 5 বাদ দাও, তাহলে 3x থাকবে, তার উপর স্কয়ার দাও, তার মানে 9x²। এটাই হবে তোমার आंसर। এইভাবে এই রাশিটাকে তোমার সরল করতে হবে। এখানে সূত্রের সাহায্যে গুণফল আমরা করব, আমাদের 3 নম্বর টপিক এটা, সূত্রের সাহায্যে গুণফল। দেখো তোমরা এখানে যদি এরকম একটা রাশি পাও ax + b, আর এখানে মনে করো ax - b, তো এখানে দেখো কোন সূত্র বসবে। তোমরা দেখো a + b * a - b, a + b * a - b, দেখো এই যে a + b * a - b সমান তোমরা লিখতে পারো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে তুমি a মনে করো, b এর জায়গায় b ঠিক আছে, এটাও তোমার a, b এর জায়গায় b ঠিক আছে। তাহলে a + b * a - b, তোমার ডান পাশে এটাই দেওয়া আছে, তোমাকে বাম পাশে এটা লিখতে হবে। তার মানে ax কে তোমার a মনে করতে হবে, a স্কয়ার সূত্রে মাইনাস দাও, b মানে হলো b স্কয়ার। এখন তুমি এটা লিখতে পারো যে a স্কয়ার x² - b স্কয়ার, এটাই হবে তোমার आंसर। 3 আবার a + 4 এইভাবে তোমাদের দেওয়া আছে। এটাকে তোমরা কিভাবে গুণ করবে? এখানে তোমরা দেখো, তোমরা সূত্র জানো যে x + a * x + b সমান x² + a + b * x + ab। তোমরা চিন্তা করো, দেখো এটা যদি x ধরো আর এটাকে যদি a ধরো, আবার এটাকে x দেখো আর এটাকে, তাহলে তুমি কিন্তু b ধরে নিতে পারো। তাহলে x + a x + b, তাহলে এটা x, এটাও x, এটা a, এটা b। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সূত্রটা 4 নম্বর সূত্র আমরা এখানে ফেলতে পারি। তো 4 নম্বর সূত্রে আমাদের কি দেওয়া আছে, x² মানে কিন্তু এখানে a² প্লাস a + b, a + b মানে কি 3 + 4, এটা হলো a + b x, x মানে a প্লাস ab, a মানে হলো 3, b মানে হলো 4,
তাহলে তুমি কিন্তু এটা লিখতে পারো যে a স্কয়ার প্লাস 7a প্লাস 12, এটাই হবে তোমার आंसर। 6x প্লাস 17 ইনটু 6x মাইনাস 13। তাহলে তোমরা কোন সূত্র এখানে ফেলবে? এখানে দেখো এটা x, এটা x, ঠিক আছে। এটা যদি তুমি a মনে করো, এটা কিন্তু তোমার b হওয়ার সুযোগ নেই এখানে, কারণ দুইটা আলাদা। তাহলে x প্লাস a আবার x প্লাস b, দেখো x প্লাস a, x প্লাস b, এই সূত্র যদি তুমি ফেলতে চাও তাহলে কিন্তু এই মাইনাসটাকে তুমি কি করবে? তোমাকে তাহলে একটু সাজায় নিতে হবে। দেখো x প্লাস a এটা লিখলে ভালো, আর এখানে x প্লাস b এইভাবে তোমাকে সাজায় নিতে হবে। তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b। তো এখানে তোমরা যদি এই 4 নম্বর সূত্র এখন অ্যাপ্লাই করো তাহলে তোমরা লিখবে x স্কয়ার মানে হলো 6x এর উপর স্কয়ার প্লাস, এটা সূত্র প্লাস ab, a প্লাস b, এই যে a মানে হলো 17 আর প্লাস b, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে ওই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস 13 হবে, ইনটু x মানে হলো 6x প্লাস ab, a মানে হলো 17, b মানে হলো মাইনাস 13। 6x স্কয়ার, এখানে তুমি পাবে 4, যদি বিয়োগ করো তাহলে এখানে 4 ইনটু তোমার 6x, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস, এখানে 17 13 গুণ করলে হবে 221। তো এখানে তাহলে লিখতে পারো 36x স্কয়ার, এখানে 24 হবে, 4 × 24 মাইনাস 221, এটাই হবে তোমাদের आंसर। তো এই যে এই রাশিকে তোমরা কিভাবে সূত্রের সাহায্যে গুণ করবে, তো এখানে তোমাদের আগে সূত্র দেখতে হবে যে কোনটা ফেলা যায়। তো আমরা কিন্তু শুরুতে চেষ্টা করলাম যে এটা x, এটা ধরবো, এটা ধরবো a, এটা ধরবো b, আর এটা a, এটা কিন্তু তাহলে আর b হয় না। তো তাহলে দেখতে হবে এরপরে কোন সূত্র আছে। তো এখানে দেখো x প্লাস a ইন্টু x প্লাস b, যেহেতু এটা a আর এটা b তুমি নিতে পারো, সেক্ষেত্রে তোমাকে 4 নম্বর সূত্র অ্যাপ্লাই করে এভাবে শেষ করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সঙ্গে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে তোমরা কিভাবে করবে? দেখো এখানে প্রথম এটা তুমি যদি মনে করো a, এটা যদি মনে করো b, আবার এটা যদি মনে করো a, এটা যদি মনে করো b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তুমি এটাকে রেখে দাও, এভাবে ওটা রেখে দাও, তাহলে তুমি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মানে a আর b স্কয়ার মানে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমি এখানে ফেললাম। এরপর আমার এখানে a টু দি পাওয়ার 4 আর b টু দি পাওয়ার 4 ঠিক রাখবো। তো আমি এখানে লিখতে পারি a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। এখানে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এখন তুমি এটাকে আবার মনে করো a, এটাকে b মনে করো, এটাকে a, এটাকে b, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র হলো তোমাদের দেখো এই যে 3 নম্বর সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন তুমি এখানে সূচকের নিয়মে দেখো, এখানে পাওয়ার হয়ে যাবে 8 আর এখানে পাওয়ার হয়ে যাবে তোমার 8। তো এটাই হবে তোমার आंसर। এই গুণটা আমরা কিভাবে করব? এই গুণটা যদি করতে চাও তাহলে তোমরা এখানে একটু চিন্তা করে দেখো যে আসলে এখানে কোন সূত্র ফেলা যায়। যদি a প্লাস b ইনটু a মাইনাস b এই ধরনের একটা সূত্র চিন্তা করো, তাহলে আসলে কিভাবে সাজাবে? এটা তো আসলে সাজাতে হবে তোমাদের a প্লাস b ইনটু a মাইনাস b। আমি আসলে a যদি চিন্তা করি, দেখো আমি ax কে a চিন্তা করব, এই যে এটা হলো a আর এটাকে আমি b মনে করব, তাহলে এটাই a, এটা হলো b। তো সেক্ষেত্রে a এটা আমার b, যদি আমি এটা মিল করতে চাই তাহলে মাইনাস কমন নিতে হবে, তাহলে by মাইনাস cz। দেখো এখানে by মাইনাস cz, এখানেও by মাইনাস cz, এটা মিল হয়ে যাবে। তো এখানে দ্বিতীয় বন্ধনী দাও, এখানেও তাই, আমি একটু সাজাই নেব, ax এটা হলো a প্লাস by মাইনাস cz, এটা হলো আমার b। তো আমার এখানে ax হলো a, এটা হলো b, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b।
সেক্ষেত্রে আমার সূত্র আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে হলো বি ওয়াই মাইনাস সি জেড। এখন আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখবো, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি আমি ফেলি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2bcyz প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, এবার যদি এই মাইনাস দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু তোমরা লিখবে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2bcyz, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে সি স্কোয়ার জেড স্কোয়ার। এটাই হবে অ্যান্সার। এইভাবে তোমাদের গুণটা করতে হবে। তো এই যে গুণগুলো যে আমি করলাম, এই গুণগুলো তোমাদের কি করতে হবে, আসলে সূত্র কোনটা ফেলা যায় বা কোনটা তুমি মিল করে নেবে এটা তোমার উপর নির্ভর করবে। তোমার সূত্রগুলো যদি ভালোভাবে জানা থাকে তাহলে এগুলো তুমি সহজেই মিল করতে পারবে। এখন দেখো তোমাদের পরের যে টপিকটা সেটা হলো মান নির্ণয় কিভাবে তোমরা করবে, এটা নিয়েও আমি কথা বলবো। ক্ষেত্রে দেখো তোমার একটা রাশির মান দেওয়া থাকবে আর একটা রাশির মান বের করতে হবে। এখন তোমার দেখতে হবে যে আসলে রাশিটির মান যে দেওয়া আছে এটা তুমি শুরুতেই খেয়াল রাখবে যে প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে। যদি তোমার প্লাসের মান দেওয়া থাকে তাহলে তোমার যে রাশির মানটা বের করতে বলা হবে ওখানে তোমার এখন সূত্র ফেলে এই রাশির মানটা বসাতে হবে। এখন এই যে প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে সে অনুযায়ী তোমাকে সূত্র ফেলতে হবে। এখানে কিন্তু মান নির্ণয় করার ক্ষেত্রে তোমরা কিন্তু অনুসিদ্ধান্ত এই সূত্রগুলি অ্যাপ্লাই করবে। দেখো অনুসিদ্ধান্তগুলি কিন্তু তোমাদের এই মূল সূত্র থেকেই চলে আসে। একটা সিদ্ধান্ত থেকে বা একটা সূত্র থেকে যখন তুমি একাধিক সূত্র তুমি নির্ণয় করতে পারবে বা বের করতে পারবে সেগুলোকে বলা হবে অনুসিদ্ধান্ত। তোমাদের এই যে মূল সূত্র যে 5টি, এই মূল সূত্রগুলো থেকেই কিন্তু এই অনুসিদ্ধান্তের এই সূত্রগুলি চলে আসে। তাহলে একটা সিদ্ধান্ত থেকে যখন তুমি একাধিক সিদ্ধান্তে উপনীত হবে সেগুলোকে বলা হবে তোমার অনুসিদ্ধান্ত। এখন তোমার এখানে এই যে অনুসিদ্ধান্ত তোমরা এখানে দেখতে পাচ্ছ 10টি, এই 10টি অনুসিদ্ধান্ত অনুযায়ী তোমরা কি করবে, মান নির্ণয় করবে। এখন আমার এখানে মান দেওয়া আছে a প্লাস 1/a, তার মানে a প্লাস b এর মান দেওয়া আছে, আমার এটার মান বের করতে হবে। এই ধরনের রাশি যদি তোমার দেওয়া থাকে তাহলে তোমার শুরুতে খেয়াল রাখতে হবে পাওয়ার যখন 4 থাকবে তখন তোমাকে দুইবার সূত্র ফেলতে হবে। আর যদি পাওয়ার এখানে 2 থাকে অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের মান চাই তাহলে তোমাকে অনুসিদ্ধান্তে দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু এখানে দেখো কয়টা, 4টা, 1টা 2টা 3টা 4টা। এখন তোমাকে দেখতে হবে এই 4টার ভিতরে আসলে তুমি কোনটা ফেলবে। তোমার মান যা দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে তোমাকে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। এখন দেখো মান দেওয়া আছে প্লাসে a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে a প্লাস b এর মান যদি দেওয়া থাকে আর এখানে তোমার কিন্তু সূত্র দেখো অনুসিদ্ধান্তের এই যে a প্লাস b এর কিন্তু সূত্র এটা, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে তুমি এই 3 নাম্বার সূত্র প্রয়োগ করবে। যদি এখানে মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে কিন্তু তোমাকে এই 4 নাম্বার সূত্র অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এখানে কথা আছে, যদি তোমার এখানে শুরুতে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে এটার মান কত, যদি এরকম থাকে বা শুধু এরকম থাকতে পারে 1/a স্কয়ার। যদি এরকম a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান চাই তাহলে তোমাকে দেখতে হবে প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে, সেই অনুযায়ী তুমি সরাসরি এখানে সূত্র ফেলবে। যদি প্লাসে থাকে তাহলে প্লাসের সূত্র এটা ফেলবে, যদি মাইনাসে থাকে তাহলে তোমাকে 4 নাম্বার সূত্র ফেলতে হবে। যদি পাওয়ার এরকম 4 থাকে, এখানে ছিল পাওয়ার 2, এইরকম পাওয়ার যদি 4 থাকে তাহলে তোমাকে একবার সূত্র ফেলতে হবে, সেটা হলো প্লাসের সূত্র। মনে রাখবে পাওয়ার 4 থাকলে তোমাকে শুরুতেই প্লাসের সূত্র ফেলতে হবে। মান কি দেওয়া আছে সেটা কোনো বড় বিষয় না, মান যেটাই থাক সেটা কোনো বিষয় না, প্লাস থাক আর মাইনাস থাক তুমি শুরুতে কি করবে, চোখ বন্ধ করে তুমি আগে প্লাসের সূত্রটা ফেলবে, অর্থাৎ তুমি 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করবে। 3 নাম্বার সূত্র প্রথমবার অ্যাপ্লাই করার পর পরের ধাপে গিয়ে তোমাকে আবার সূত্র ফেলতে হবে। তখন তুমি দেখবে যেখানে প্লাস আছে না মাইনাস আছে। দেখো আমি এটা সমাধান করলে তোমরা আরো বুঝতে পারবে। আমরা তাহলে লিখব, দেওয়া আছে সমাধান আমরা লিখে নেব যে দেওয়া আছে a প্লাস 1/a সমান হলো 4। তো
অতএব বা প্রদত্ত রাশি লিখতে পারো, প্রদত্ত রাশি লিখে তুমি কি করবে, এটাকে তুমি এখন সূত্র তৈরি করে নাও। এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা তুমি এখান থেকে বের করে নাও। তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে শুরুতেই তুমি প্লাসের সূত্র ফেলবে। এখানে মান কি দেওয়া আছে সেটা বড় কোনো বিষয় না, প্লাসের সূত্র আমি ফেললাম। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এটা দাও। এবারে এসে তোমাকে কি করতে হবে, মান কি দেওয়া আছে, এই যে দেখো, ধরো এ স্কয়ারটা এখানে নেই। স্কয়ার যদি না থাকে তাহলে তুমি চিন্তা করো এই যে ভেতরের অংশটুকু, এটা কি তোমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার আবার সূত্র পড়ে না বলো? হ্যাঁ, এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র যদি তুমি ফেলো তাহলে তুমি এখন কি করবে, মান দেওয়া আছে প্লাসের, তুমি এখানে প্লাসের সূত্র ফেলো। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ মানে এটা, বি মানে 1/a। দ্বিতীয় বন্ধনী দাও। দ্বিতীয় বন্ধনী কেন দিলাম বলো তো? এখানে দ্বিতীয় বন্ধনী দেওয়ার কারণ হলো এই যে এখানে যেহেতু স্কয়ার আছে, আমি ভেতরের অংশটুকু সূত্র ফেললাম। যেহেতু এখানে স্কয়ার আছে, ওই স্কয়ার তো আমার দিতে হবে নাকি, ওই স্কয়ার তো আমি আর ফেলে দিতে পারবো না, ওই স্কয়ারটা আমি এখানে দ্বিতীয় বন্ধনীতে এভাবে দেব। আর এখানে মাইনাস মাইনাস এই যে 2, এটাও তোমাকে রাখতে হবে, এটা তো তুমি আর বাদ দিতে পারবে না। তো এখানে তুমি এটা এ আর এ কেটে দাও। এখন এই যে প্লাসের মান তোমার কি দেওয়া আছে 4, এই 4 এখানে বসাও, স্কয়ার দাও, এখানে থেকে যায় 2, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে স্কয়ার দাও, মাইনাস 2। এখন তুমি এখানে হিসাব করো, এখানে তোমার 16 মাইনাস 2, তার উপর স্কয়ার দাও, মাইনাস 2। তাহলে তুমি কিন্তু এখানে পেয়ে যাবে কত, 14 পাবে। তার মানে 14 এর উপর স্কয়ার মাইনাস 2, তার মানে তোমার এখানে আসবে 196। এটা হবে তোমার অ্যান্সার। এইভাবে তোমাদের মানটা চলে আসবে। তাহলে এখানে হিসাব নিকাশ করে আমাদের আসবে কত, 194। এটাই হলো আমাদের এই যে এই রাশিটার মান। আমাদের কিন্তু রাশি a প্লাস, অর্থাৎ a প্লাস 1/a এর মান দেওয়া ছিল কত, 4। সেই 4 কিন্তু দেখো আমাদের প্লাসের মান, আমরা এখানে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত পেলাম, 194। আমরা কিন্তু দুইটা ধাপে এখানে শেষ করলাম। প্রথম ধাপে আমরা কি করলাম, a প্লাস b হোল স্কয়ারের সূত্র সরাসরি ফেললাম, সেটা হলো অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র 3 নম্বর আমরা এখানে অ্যাপ্লাই করলাম। পরে কিন্তু আবার কি করলাম, এই ভেতরের অংশটুকু সূত্র আবার ফেললাম। সেটা ফেলার সময় তোমাকে খেয়াল রাখতে হবে এখানে প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের। যেহেতু এখানে প্লাসের মান, সেই অনুযায়ী আমি এখানে প্লাসের সূত্র ফেললাম। যদি কথার কথা এখানে মাইনাস থাকতো তাহলে আমি এখানে মাইনাস দিতাম, এখানে প্লাস দিতাম। এটা যে আমি তোমাদের মান বের করে দিলাম, তো চাইলে তোমরা এটা ভিন্ন ভাবেও করতে পারো, ভিন্ন একটা নিয়মে। সেটা হলো দেখো, আমার যে রাশিটি দেওয়া আছে, ওই রাশির যে মান দেওয়া আছে, ওখান থেকেও আমি এটার মান বের করে নিতে পারবো। কিভাবে, সেটা আমি সরাসরি উভয় পাশে বর্গ করি। দেখো, আমি যদি এটা উভয় পাশে বর্গ করি বা স্কয়ার করি, আমি দুইবার বর্গ করব। আমার পাওয়ার a টু দি পাওয়ার 4 না আসা পর্যন্ত আমি স্কয়ার করতেই থাকবো। দেখো, আমি যদি এখানে স্কয়ার করি তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, তোমাদের 1 নম্বর সূত্র, যে a স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু হলো তোমাদের কত, 16। তাহলে a আর a কেটে যাবে, তাহলে a স্কয়ার প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার সমান হলো 16। তো এখানে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার সমান হবে 16 মাইনাস 2, তুমি পেয়ে যাবে এখানে 14। এবার কি করবে, তুমি আবার উভয় পাশে স্কয়ার করো। আমি তোমাদের বলেছিলাম যে পাওয়ার 4 না আসা পর্যন্ত তোমাকে স্কয়ার করতেই হবে। তুমি আবার স্কয়ার করো। তুমি যদি স্কয়ার করো তাহলে তুমি এখানে লিখতে পারো a প্লাস b হোল স্কয়ার সূত্র আবার ফেলো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 196। এখানে তাহলে তুমি লিখবে a টু দি পাওয়ার 4, সূচকের নিয়মে এখানে পাওয়ার 4 হয়ে যাবে। আর এখানে তুমি a স্কয়ার কেটে দাও, তাহলে এই যে 2, এই 2 কি করব, আমি ডান পাশে পার করে দেব। আর এখানে আমি কিন্তু 1 এর নিচে, আচ্ছা এক লাইন বেশি লিখব, 196। পরের লাইনে দেখো আমি কি করব, অতএব
a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 সমান এই 2 কে আমি ডান পাশে পার করে দেবো। 196 থেকে 2 বাদ দাও, তাহলে 194। এটাই হবে তোমার आंसर। তোমরা চাইলে এভাবে দুইবার স্কয়ার করেও কিন্তু তোমরা এই রাশিটির মান বের করে নিতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবে করতে পারবে। দেখো এখানে এরকমও থাকতে পারে যে আসলে দুইটা রাশির মান দেওয়া আছে, তাহলে এখানে একটা রাশির মান হলো 13, এখানে একটা রাশির মান হলো 3। তো তোমাকে বের করতে হবে এই রাশির মান এবং এই রাশির মান। তাহলে দুইটা রাশির মান দেওয়া আছে, তোমাকে দুইটা রাশির মান বের করতে হবে। এখন দেখো তোমার রাশির মান আসলে কি দেওয়া আছে আর কোন রাশির মান বের করতে বলা হলো এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এখানে a প্লাস b এর মান 13, a মাইনাস b এর মান 3 দেওয়া আছে। এখানে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, আচ্ছা 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, তোমরা দেখো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার আর 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার একই কথা কিন্তু। তাহলে এই অনুসিদ্ধান্ত দেখো তোমরা লিখতে পারো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তার মানে তোমাকে 5 নাম্বার এই অনুসিদ্ধান্তের সূত্র অ্যাপ্লাই করে তোমার এটা মান বের করে নিতে হবে। আবার ab এর মান বের করতে হবে। ab তুমি খেয়াল করো, দেখো তোমার ab এর সূত্র এটা অনুসিদ্ধান্ত সূত্র a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। তার মানে তোমাকে এই 8 নাম্বার সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন তুমি শুরুতেই লিখে নাও যে দেওয়া আছে, সমাধানে তোমাকে লিখে নিতে হবে a প্লাস b সমান তোমার 13 দেওয়া আছে এবং a মাইনাস b সমান দেওয়া আছে তোমার 3। তাহলে তুমি লিখবে অতএব 2 ইনটু a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এটাকে তুমি 2 কমন নাও, তাহলে লিখতে পারো a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র তোমার এটা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন a প্লাস b এর মান তোমার 13, তুমি এখানে লিখতে পারো 169 আর এখানে হলো 9, তার মানে তোমার 178। এটা হবে একটা आंसर। প্রথম এই রাশির মান আমি পেয়ে গেলাম। দ্বিতীয় রাশি আমার কি ab, তাহলে ab সমান তুমি কি জানো যে ab সমান, অতএব ab সমান তোমার সূত্র a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। তোমার এই যে 8 নাম্বার সূত্র ab এর সূত্র। এখন তুমি মান বসাও, তো a প্লাস b এর মান তোমার কত 13 ডিভাইডেড 2, আবার a মাইনাস b এর মান হলো 3 ডিভাইডেড 2, তাহলে 169 ডিভাইডেড 4 আর এখানে 9 ডিভাইডেড 4। তাহলে 4 হবে লসাগু, 169 থেকে 9 বাদ দাও, তাহলে তুমি পাবে 160, ভাগ করলে তুমি পাবে 40। এটা একটা आंसर। তো দেখো এখানে আমাদের দুইটা রাশি মান দেওয়া ছিল, আমরা এই দুইটা রাশির মান বের করে নিতে পারলাম সূত্রগুলো অ্যাপ্লাই করে। তো এই তো গেল। দেখো তোমাদের যখন কোনো রাশির মান দেওয়া থাকবে এবং অন্য কোনো রাশির মান যখন বের করতে বলা হবে তখন তোমরা কি করবে, অনুসিদ্ধান্তের এই সূত্রগুলো অ্যাপ্লাই করে তোমরা করতে পারবে। আমরা তাহলে এর পরের টপিকে চলে যাব। আমাদের এর পরে হলো কি, দেখো প্রমাণ করতে হবে। তোমাদের প্রমাণের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, তোমাদের মান কি দেওয়া আছে এবং তোমাদের প্রমাণ করতে বলা হলো কি। এখানে আমরা দুইটা পক্ষ নিয়ে কাজ করতে পারি। আমরা বাম পক্ষ নিয়ে আমরা ডান পক্ষ মিল করব, অথবা তোমরা ডান পক্ষ নিয়ে বাম পক্ষ মিল করতে পারো। যেখানে তোমাদের ডান পক্ষ নিয়ে বাম পক্ষ মিল করলে সুবিধা হবে তোমরা সেখানে ওইভাবেই করবে। আবার যেখানে দেখবে যে বাম পক্ষ থেকে ডান পক্ষতে গেলেই তোমাদের সুবিধা হবে তোমরা সেখানে সেভাবেই করবে। আর এই যে বাম পক্ষ না ডান পক্ষ নেবে এটা আসলে নির্ভর করবে তোমার উপর। এখন তোমার যদি সূত্রগুলো ভালো করে জানা থাকে, একাধিক প্রশ্নের সমাধান যদি তুমি করে থাকো, তাহলে কিন্তু তুমি তখন নিজেই বুঝতে পারবে আসলে তুমি ডান পক্ষ নিয়ে কাজ করবে না বাম পক্ষ নিয়ে কাজ করবে। অনেকে হয়তো বলতে পারে যে আসলে কোনটা নিয়ে আমি কাজ করব। হ্যাঁ, তোমাকে অঙ্কগুলো অনেক বেশি বার করতে হবে, অনেক সূত্রগুলো খুব ভালো করে তোমাকে মনে রাখতে হবে। আর যখন তুমি একাধিক সমস্যার সমাধানগুলো করে রাখবে তখন এই উপায়গুলো তুমি নিজে থেকে তখন বের করে নিতে পারবে কোন পক্ষ নিয়ে কাজ করলে তোমার জন্য সুবিধা হবে। তো ঠিক আছে, আমরা তাহলে প্রমাণে চলে যাব। আমাদের এর পরের টপিক হলো আমাদের প্রমাণ করতে হবে কিভাবে করব। আমাদের প্রমাণের ক্ষেত্রে আমরা এখানে খেয়াল করব, দেখো আমাদের মান আসলে কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে x - 1/x = 4, এই রাশির মান দেওয়া আছে 4, তোমাকে প্রমাণ করতে হবে এটা।
এখন তুমি এখানে খেয়াল করো, তোমার যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে তোমাকে একবারই সূত্র ফেলতে হবে। স্কোয়ার থাকলে তোমাকে একবার সূত্র ফেলতে হবে, মান কি দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে। তুমি বাম পক্ষ নাও। আচ্ছা, শুরুতে লিখে নাও যে দেওয়া আছে তোমার দেওয়া আছে x - 1/x = 4 দেওয়া আছে। তারপর তুমি কি করবে, বাম পক্ষ নাও। বাম পক্ষে তোমার কি দেওয়া আছে, x² + 1 / x হোল স্কয়ার। আচ্ছা, এখানে a² + b² এর সূত্র ফেলবে। a² + b² এর সূত্র তোমার কিন্তু এখানে দেখো কয়টা, 4টা সূত্র। এখন তুমি a² + b² এর এই 4টা থেকে কোনটা তুমি ফেলবে? তোমার মান দেওয়া আছে মাইনাসের, যেহেতু স্কয়ার এখানে দেওয়া আছে, স্কয়ার থাকলে তোমাকে একটা সূত্রই ফেলতে হবে মান দেওয়ার উপর ভিত্তি করে। মান দেওয়া আছে মাইনাসের, তাহলে তুমি মাইনাসের সূত্র ফেলো। তোমার মাইনাসের সূত্র হলো এটা 4 নাম্বার। তো x - 1/x হোল স্কয়ার, এই যে মাইনাসের মান, যেহেতু এখানে মাইনাসের সূত্র ফেললাম। এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে 2 × x 1/x, তাহলে x আর x কেটে যাবে। এটার মান কি দেওয়া আছে, তোমার 4 দেওয়া আছে। 4 এর উপর স্কয়ার দাও +2, তাহলে এখানে 16 + 2, তার মানে তোমার 18 সমান হলো রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে তোমার প্রমাণটা করতে হবে। এরপরে দেখো, আমি একটা প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করব। যখন তোমাদের পাওয়ার 4 থাকবে তখন তোমরা কিভাবে করবে? পাওয়ার 4 থাকলে আমি তোমাদের একটু আগে আলোচনা করে দিয়েছি যে তোমাকে দুইবার সূত্র ফেলতে হবে, দুই ধাপে কাজ করতে হবে। দেখো এখানে তোমরা দেখো, একটু খেয়াল করো, তোমরা দেখতে পাচ্ছ যে একটা রাশির মান দেওয়া আছে, তোমাদের এই প্রমাণটা করতে হবে। এখানে পাওয়ার কিন্তু 4 আছে, তাহলে তোমাকে দুই ধাপে কিন্তু কাজ করতে হবে। তো এখানে তোমরা শুরুতে লিখে নাও যে দেওয়া আছে আচ্ছা, বাম পক্ষ নেব আমি। আমি তোমাদের বলেছিলাম যে শুরুতে তোমরা প্লাসের সূত্র ফেলবে, অনেক সিদ্ধান্ত অর্থাৎ মান নির্ণয়ের সূত্র প্লাসেরটা ফেলবে। প্লাসের মানে তোমাদের 3 নাম্বার সূত্র শুরুতেই ফেলতে হবে। তো আগে তোমরা সূত্রটা এভাবে তৈরি করে নাও। এবার সূত্র ফেলো। এবার ভেতরের এই অংশটুকু তোমার সূত্র বসবে। তুমি আগে সূত্র ফেলো, মান কি দেওয়া আছে তোমার প্লাসে, তাহলে প্লাসের সূত্র ফেলো। এখন তুমি দ্বিতীয় বন্ধনী দেবে। কেন দ্বিতীয় বন্ধনী দেবে? কারণ তোমার এই যে এখানে স্কয়ার ছিল, কিন্তু ওই স্কয়ারটা তোমাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিতে হবে। a-a-a2 এখানে এভাবে লিখতে হবে। আমি কিন্তু তাহলে এই যে এইটুকু সূত্র ফেললাম, এই ভেতরের অংশটুকু a² + b² সূত্র ফেললাম। দ্বিতীয় বন্ধনীতে এই স্কয়ারটা আমি এখানে দিয়ে দিলাম। এটা কেটে দাও। এর মান কি তোমার 2 -2, তাহলে এখানে 4 - 2, তাহলে এখানে আসবে 2, উপর স্কয়ার দাও, তার মানে 4 - 2 মানে কি 2 সমান রাইট সাইড। এইভাবে তোমাদের প্রমাণটা শেষ হবে। এখন তুমি কিন্তু এই যে দেওয়া আছে যে মানটা, এটা কিন্তু দুইবার স্কয়ার করেও তুমি এটা প্রমাণ করতে পারবে। বাম পক্ষ নিয়ে করলেও হবে, অথবা তোমার দেওয়া আছে যে মান, যে রাশিটির মান দেওয়া আছে, এটা তুমি প্রথমবার স্কয়ার করবে, আবার তুমি কি করবে, স্কয়ার করবে। দুই ধাপে স্কয়ার করে তুমি কিন্তু এই প্রমাণটা এভাবে শেষ করতে পারবে। ওইভাবে করলে হবে, চাইলে তুমি এভাবেও করতে পারো। তো আমরা দুইটি রাশির বর্গের অন্তরূপে কিভাবে প্রকাশ করব আমরা সেটা দেখবো এবার। দুইটা রাশি, তোমাকে দুইটা রাশির বর্গের অন্তরূপে দেখাতে হবে। বর্গের অন্তরূপ এর অর্থ হলো দুইটা রাশির স্কয়ারের মাঝখানে তোমার মাইনাস দিতে হবে। অন্তর মানে হলো এখানে বিয়োগফল। তো যাই হোক, এটা আমরা এবার আলোচনা করব। আর দুইটা রাশির বর্গের অন্তরূপে তোমরা কিভাবে প্রকাশ করবে দেখো। এই দুইটা রাশিকে তোমাকে চিন্তা করতে হবে। এ বি এর সূত্র তোমরা জানো, 8 নাম্বার। ab সমান a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। দুইটি বর্গের অন্তরূপে এর অর্থ হলো, দেখো এরকম একটা ফরম্যাটে তোমাদের আসতে হবে। স্কয়ার দুইটা রাশির মাঝখানে মাইনাস, এরকম একটা ফরম্যাটে আমরা চলে আসবো। কিভাবে?
তুমি মনে করো এটা এ, এটা হলো বি। তো তুমি লিখে নেবে যে সূত্র আগে লিখে নাও, যে আমরা জানি, তোমরা যে সূত্রটা জানো সেটা আগে লিখে নাও। এ বি সমান তোমরা জানো যে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। সূত্র লিখে নাও। তারপর এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো। অতএব তোমরা লিখে নাও যে 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস 5y। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমি এই এর জায়গায় বসাবো আর বির জায়গায় মান বসাবো। দেখো এ মানে হলো আমার 3x প্লাস 5y, বি মানে হলো আমার 7x মাইনাস 5y। তো এটা এ, এটা হলো বি। নিচে তুমি 2 দাও, দ্বিতীয় বন্ধনী দিয়ে তুমি স্কোয়ার দাও, এই মাইনাসটা তুমি এখানে দাও। এটাও ওইভাবে লিখতে হবে। এ মানে হলো তোমার 3x প্লাস 5y, এটা এ, মাইনাস বি মানে হলো 7x মাইনাস 5y ডিভাইডেড 2 দাও, দ্বিতীয় বন্ধনী দাও, দিয়ে তুমি স্কোয়ার দাও। তাহলে এখানে তুমি লিখতে পারো যে 3x প্লাস 5y প্লাস 7x মাইনাস 5y ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস, এবার এটা নিয়ে কাজ করো। তো এখানে তোমরা লিখে নাও যে 3x প্লাস 5y, এই মাইনাসটা কি করবে, ভেতরে মাইনাসটাকে প্লাস করে দেবে, গুণ করবে যেহেতু। তাহলে মাইনাস 7x মাইনাস মাইনাসের প্লাস 5y, নিচে 2 দাও, স্কোয়ার দাও। এভাবে তোমাদের একটু সাজাই নিতে হবে। এখানে দেখো প্লাস 5y মাইনাস 5y কেটে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে থেকে যাবে 3x আর 7x, তার মানে কি 10x ডিভাইডেড 2 স্কোয়ার দাও, মাইনাস এখানে দেখো 3x আর মাইনাস 4x, তার মানে কি মাইনাস 3x মাইনাস 7x, তার মানে মাইনাস 4x। এখানে 5 আর 5, তার মানে 10y পাবে, নিচে 2, এখানে স্কোয়ার দাও। তাহলে দেখো দুইটি বর্গের অন্তরূপ প্রায় আমাদের এসেই গেল। এই যে এটা একটা স্কোয়ার, আবার এটা একটা স্কোয়ার, মাঝখানে মাইনাস। এটাকে আমরা একটু আরো সাজাই নেব। করতে হবে, দেখো 2 দিয়ে যদি তুমি এখানে ভাগ করো তাহলে 5x পাবে, 5x এর উপর স্কোয়ার, আর এখানে তুমি 2 কমন নিতে পারো। সেই কাজটা আমরা একটু করব। তাহলে এর পরে আমরা লিখতে পারি এভাবে যে 5x এটার উপর স্কোয়ার দাও, মাইনাস এখানে তুমি যদি 2 কমন নাও। আচ্ছা, কমন নেওয়ার ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, ধরো 5y মাইনাস, আমি এটা আগে লিখবো, এটা পরে লিখবো। তাহলে 5y আর এখানে থাকবে মাইনাস 2x ডিভাইডেড 2, দ্বিতীয় বন্ধনী দাও, স্কোয়ার দাও, 2 আর 2 কেটে দাও। তাহলে 5x আর এখানে 5y মাইনাস 2x স্কোয়ার। তো এটাই হবে আমাদের আনসার। এটাই হলো, দেখো দুইটি বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এই দুইটা বর্গের বিয়োগফল মানে অন্তরূপ হলো এটা, এই যে মাঝখানে মাইনাস। এইভাবে তোমাদের সবগুলো রাশির দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। আশা করি তোমরা এখন পারবে। দেখো দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে গিয়ে আমরা যে কাজটি করলাম, আমাদের মেইন যে সূত্র সেটা হলো, দেখো এবি এর সূত্র। এবি, ওই এবি এর সূত্র, ওখানে এ আর বির সঙ্গে আমরা এই রাশিকে এ, এই রাশিকে বি মনে করে আমরা কি করব, সূত্র আকারে সাজাতে থাকবো। তাহলে একটা পর্যায়ে গিয়ে আমাদের এরকম লাইন চলে আসবে। তো আশা করি তোমরা আজকের এই আলোচনা থেকে বুঝতে পারলে যে তোমাদের এই 4.1 এই অনুশীলনীটুকু কিভাবে তোমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। তোমরা কি করবে, এইভাবে টপিক অনুযায়ী তোমরা সাজাই নেবে যে তোমার ওই অনুশীলনীটুকু কয়টা টপিকে বিভক্ত। তুমি কি করবে, সেই টপিক অনুযায়ী তুমি কি করবে, এগুলো মনে রাখার চেষ্টা করবে, বা তোমরা সমাধান করলে দেখবে ইনশাল্লাহ ওই অনুশীলনী তোমার মাথার ভেতরে একেবারে গেঁথে যাবে। আর তোমার সূত্রগুলো যদি ভালোভাবে মনে থাকে, আর এই সূত্রগুলো মনে রাখার একটাই শর্ত হলো, তোমাকে বারবার এগুলো সমাধান করতে হবে এবং এই অনুশীলনীগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। তাহলে এই সূত্র বা অনুসিদ্ধান্তগুলো তোমাদের মনে থাকবে। তো আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।